ফেব্রুয়ারিতেই ডিএ বাড়বে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের, দীর্ঘ অপেক্ষার অবসান হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ তথা মহার্ঘ ভাতা নিয়ে কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ঠান্ডা লড়াই এখনও অব্যাহত রয়েছে। বিগত প্রায় 7 বছর ধরে এই মামলা চলছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের রফাসূত্র পাওয়া যায়নি। আর বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে চলছে, আর এখনও পর্যন্ত কোনো ধরনের রফাসূত্র পাওয়া সম্ভব হয়নি। ফের একবারের জন্য দীর্ঘ এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আবার মার্চ মাসে শুনানি হবে বলে জানানো হয়েছে। এইভাবে শুনানি পিছিয়ে যাওয়ার জন্য স্বাভাবিকভাবেই কিছুটা হলেও দুঃখিত সকল কর্মীরা, কিন্তু অনেকেই মনে করেছেন যে ফেব্রুয়ারি মাসে এই বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে বড় কোনো খবর পাওয়া যেতে পারে। এমনটাই মনে করেছেন অনেকে, কারণ আগামী 10ই ফেব্রুয়ারি থেকে রাজ্যের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে, আর 12ই ফেব্রুয়ারি বাজেট ঘোষণা হবে। 2026 সালের বিধানসভা ভোটের আগে এটাই তৃণমূল সরকারের তৃতীয় কর্মকালের শেষ বাজেট। আর এজন্যই অনেকেই মনে করেছেন যে এবারে কিছুটা হলেও ফের একবারের জন্য বাড়তে পারে ভাতা, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ। গত বছরের বাজেটের সময় 8% বৃদ্ধি করা হয়েছিল ভাতা। তাই সকল কর্মীরা মনে করেছেন যে এবারে ফের এমনটা হতে পারে। শুধু সরকারি কর্মীদের জন্য ডিএই নয়, এরই সঙ্গে অনেক সরকারি প্রকল্প যেমন লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী প্রকল্প ও রূপশ্রী প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হতে পারে বলে মনে করেছেন অনেকেই। এখন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা 14% হারে ভাতা পাচ্ছেন, অন্যদিকে কেন্দ্র সরকারি কর্মীদের 53% হারে ভাতা দিচ্ছে সরকার, যার ফলে এই ভাতার তফাৎ 39%-এ গিয়ে পৌঁছেছে। আর আগামী দিনে 8ম বেতন কমিশন কার্যকর হয়ে গেলে এই পরিমাণ আকাশ ছুঁয়ে ফেলবে বলে মনে করা হচ্ছে। আর এ কারণে জন্য যতদিন যাচ্ছে ততদিন সরকারি কর্মীদের মধ্যে হতাশা বেড়েই চলেছে। আর এই নিয়ে বড় কোনো আন্দোলন শুরু করতে পারেন কর্মীরা, এমনও ভাবছেন অনেকেই। 12ই ফেব্রুয়ারি 2025 রাজ্য সরকারের তরফে এই ভাতা বৃদ্ধি নিয়ে কোনো বড় ঘোষণা হয় কি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে, কারণ বিগত বছরগুলোতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। সেই সম্পর্কে জানার জন্য সকলে অপেক্ষা করে আছেন। রাজ্যের বাজেট 2025-এর সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।